জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য, আর তিনি আন্দোলন করেছিলেন পশ্চিমবঙ্গ সর্বনাশ করার জন্য। দুটোর মধ্যে মৌলিক পার্থক্য আছে। আর পশ্চিমবঙ্গ সর্বনাশ করার জন্য যে আন্দোলন করে তার প্রতি আমি সিম্প্যাথি দেখাবো কেন? যদিও এটা সত্য নয়, বুদ্ধদেব বাবু গিয়েছেন, চিঠি লিখেছেন, তার সঙ্গে অনেক কথা বলেছেন। তার মতো নাটক করার জন্য মঞ্চে গিয়ে তিনি গালে হাত দিয়ে রাজনাথ সিংয়ের মতো স্বাধীন বলে লাইভ স্ট্রিমিং করা যাবে না, তো অতি মূর্খের কথা। এবং তিনি তার মূর্খতা প্রমাণ করে নিজেরা খাল কেটে কুমির কেন, খাল কেটে হাঙর ডেকে নিয়ে এসেছি। এখন হাঙরের কামড়ে সকলেই বিব্রত হচ্ছে না কিছু। মুখ্যমন্ত্রী এই গোটা দুর্নীতির নেত্রী। যত দুর্নীতি দেখবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে সব কিছুর পেছনে মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ হাত আছে, প্রত্যক্ষ হাত। সুতরাং তিনি তো আজকে যারা লড়াই করছেন তাদের থ্রেট দেওয়ার চেষ্টা করবেন। দেখা গেল যে মুখ্যমন্ত্রী বলেছিলেন লাইভ স্ট্রিমিং করা যাবে না, বিচারাধীন বিষয়, কিন্তু দেখা গেল তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করলেন লাইভ স্ট্রিমিং। দেখুন, প্রথম দিন আমি বলেছিলাম, জানি না কোন মিডিয়াতে আপনাদের এখানে থাকতে পারে, যে মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন এবং না জেনে বলছেন। লাইভ স্ট্রিমিংয়ের সঙ্গে বিচারের প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। এমনকি আমাদের আদালতের সমস্ত প্রক্রিয়াও এখন লাইভ স্ট্রিমিং করা হয়। সুতরাং এটা বিচারাধীন বলে লাইভ স্ট্রিমিং করা যাবে না, এটা অতি মূর্খের কথা। এবং তিনি তার মূর্খতা প্রমাণ করে দিলেন নিজেই। মানে নিজেই যে কথা, মানে কোন পথে যে চলি আর কোন কথা যে বলি, সেই অবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী। না না না, উনি ঠিক পথেই চলছেন। ওর পথটাই হচ্ছে লোককে বিভ্রান্ত করা, বোকা বানানো, যাতে লোকে সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়। সুতরাং উনি ঠিক পথেই চলছেন, কিন্তু কোন কথা বলতে হন না বলতে হন ভাষার ওপর নিয়ন্ত্রণ নেই, তো বুঝতে পারেন না। তিনি বললেন যে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে অভিযুক্ত বলা যায় না। আমি তো বলেই দিলাম ভাষার ওপর নিয়ন্ত্রণ নেই, সেই জন্য এইসব করছেন। মানে আইনজীবী হিসেবে কি আপনারা এতদিন ভুল জানতেন? অভিযুক্ত না না না, আমরা কেন, সাধারণ মানুষ, ক্লাস 7-8-এর ছেলে মেয়েও জানেন। সুতরাং উনি 7-8-এর ছেলে মেয়েদের ভাষার ওপর যে দখল, সেটা ওর নেই, এই জন্যই হয়েছে। জুনিয়র ডাক্তারদের বৈঠকের পর এক জুনিয়র ডাক্তার বললেন যে এই রাজ্যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এটা সবাই জানে, কিন্তু পুরনো কথা, নতুন কিছু নেই, নতুন কিছু নেই। আমরা নিজেরা খাল কেটে কুমির কেন, খাল কেটে হাঙর ডেকে নিয়ে এসেছি। এখন হাঙরের কামড়ে সকলেই বিব্রত হচ্ছে না কিছু না। এই যে ওয়াকা বিল নিয়ে এত কথা হচ্ছে, সেদিক থেকে বলা হচ্ছে যে টিপু সুলতানের সম্পত্তিকে দখল সে তো প্রচুর, আজকে নাকি, ইনি বহুদিন আগে বহু লেখালেখি হয়েছে। টিপু সুলতানের সম্পত্তি আশেপাশে বহু জায়গায়, শুধু টিপু সুলতান কেন, বহু ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে গেছে, এবং অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূলের শাসক দলের লোকজনই তার সুবিধাটা নিয়েছেন। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আজকে ওয়াকফ আইন নিয়ে যে চিন্তা করছে কেন্দ্র সরকার, এটা অপ্রয়োজনীয় ব্যবস্থা, কোনো প্রয়োজন ছিল না। তো যাই হোক, আলোচনা হচ্ছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আলোচনা হোক, পার্লামেন্টে এলে পরে তখন আলোচনা করব, পার্লামেন্টের বাইরেও আলোচনা করব। ওয়াকফ সম্পত্তি হচ্ছে প্রকৃতপক্ষে দানের সম্পত্তি। সেই সম্পত্তির ওপর যিনি দাতা এবং দাতার যারা গ্রহীতাদের মধ্যে যারা পাবেন, তাদের বিষয়, তো সরকারের কী করা আছে? সরকার তো কিছু করার নেই। কথার পিঠে কথা হলো, অনিকেত মাহাতোদের সঙ্গে বাক বিতণ্ডা হলো মুখ্যমন্ত্রী, কিন্তু কবে কাটবে এই অচলায়তন? না, বাক বিতণ্ডা হয়নি। মুখ্যমন্ত্রী ভেবেছিলেন ওর ওখানে দেখে উনি ভয়টয় দেখালে বাচ্চা ছেলেমেয়েরা ভয় পেয়ে যাবে। সে মুখ্যমন্ত্রীর তো বোধ বুদ্ধিতে নেই যে এরা শিক্ষিত সম্প্রদায় সবাই তো আর ওই শিরদাঁড়া বেঁকিয়ে মমতাই শেষ কথা বলেন না, তাদের নিজস্ব স্বাধীন মতামত আছে। এখানে চিকিৎসক বন্ধুরা দেখিয়ে দিয়েছেন তারা স্বাধীনভাবে কথা বলতে জানেন, স্বাধীনভাবে ভাবনা চিন্তা করতে পারেন, এবং তারা এটাও বুঝেছেন এবং মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে এই রাজ্য সরকার দুর্নীতিকে লালন পালন করছে। এই রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর জন আন্দোলন তৈরি না করলে পশ্চিমবঙ্গ আগামী দিনে দুর্নীতির একটা দৃষ্টান্তকারী রাজ্য হিসেবে পরিচিত হবে। আগে আমরা পরিচিত ছিলাম শিক্ষিত রাজ্য, সাংস্কৃতিক দিক থেকে অনেক উন্নত রাজ্য। সেই রাজ্য এখন পরিচিত হবে তোলাবাজি রাজ্য, গুন্ডামির রাজ্য। এই যে বলা হচ্ছে ডাক্তারদের আন্দোলন কোথাও গিয়ে স্থগিত হয়ে যাচ্ছে আন্দোলন, কিন্তু আজ তো গণকনভেনশন করছে তারা। ডাক্তারদের আন্দোলন স্থগিত হয়ে যাচ্ছে, এটা বলছেন তারাই যারা দুর্নীতিকে লালন পালন করেন। কেউ প্রত্যক্ষভাবে লালন পালন করেন, কেউ দূরে লালন পালন করেন। যেমন ধরুন, এই যে এত বড় দুর্নীতি হয়েছে, যারা আজকে বলছেন মানবিক মুখ্যমন্ত্রী, গণতান্ত্রিক মুখ্যমন্ত্রী, তারা কি জানেন তারা জেনেও নাটক করছেন যে এই রাজ্যে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে,
তাদের চাকরি রক্ষা করবার জন্য মুখ্যমন্ত্রী ক্যাবিনেট সিদ্ধান্ত করেছেন। এটা বিরাট মানবিক মুক্ত। বেআইনি পথে চাকরি হবে, টাকা দিয়ে চাকরি হবে, সেই চাকরি রক্ষা করার জন্য জনগণের পয়সায় অতিরিক্ত পদ তৈরি করা হবে। এর থেকে বড় মানবিক কিছু হতে পারে? কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে মুখ্যমন্ত্রী কিন্তু সিবিআই তদন্তের আওতাভুক্ত। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং ক্যাবিনেটের সবার বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে। সুপ্রিম কোর্টে গিয়ে তারা জনগণের পয়সা খরচা করে শুধু এইটুকুই রেহাই পেয়েছেন যে তাদের আপাতত গ্রেপ্তার করা যাবে না। মানে একটা রক্ষা কবচ। হ্যাঁ, দুর্নীতির পক্ষে মুখ্যমন্ত্রী, এটা স্পষ্ট। তিনি মানবিক অমানবিক আমি জানি না, কিন্তু চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে মুখ্যমন্ত্রীর এখনো মানবিক মুখ রয়েছে, আর ডাক্তার সে কে কী বলছেন, আমি তো বলছি কে কী বলছেন তা নিয়ে আমার চিন্তার কোনো প্রয়োজন নেই সময় নষ্ট করার। আমি যা বলছি তা বেসড অন ফ্যাক্টস। দুর্নীতিমূলক চাকরি, টাকা দিয়ে চাকরি পাওয়াকে যদি কেউ রক্ষার জন্য আইনগত ক্যাবিনেট সিদ্ধান্ত করতে পারেন, তিনি মোটেই মানবিক হতে পারেন না, অমানবিক। আর ডাক্তাররা অনশন করার 17-18 দিন পর যদি কেউ কথা বলতে যায়, তাকে যদি কেউ মানবিক বলে, তাহলে বলবো যে বলছে সে অত্যন্ত অমানবিক। 17-18 দিন আমার দেশের রাজ্যের চিকিৎসকরা না খেয়ে পড়ে আছে, তারপর তিনি যাচ্ছেন দেখা করতে। এর মধ্যে মানবিকতা যারা খুঁজছেন তারা চূড়ান্ত অমানবিক। মুখ্যমন্ত্রী বলছেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে কিন্তু তিনি একবারও আমার সাথে দেখা করতে আসেনি, সেদিক থেকে আমি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করছি। জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন চিকিৎসা ব্যবস্থা উন্নতির জন্যে, আর তিনি আন্দোলন করেছিলেন পশ্চিমবঙ্গ সর্বনাশ করার জন্য। দুটোর মধ্যে মৌলিক পার্থক্য আছে। আর পশ্চিমবঙ্গ সর্বনাশ করার জন্য যে আন্দোলন করে, তার প্রতি আমি সিম্পাথি দেখাবো কেন? যদিও এটা সত্য নয়, বুদ্ধদেববাবু গিয়েছেন, চিঠি লিখেছেন, তার সঙ্গে অনেক কথা বলেছেন। তার মতো নাটক করার জন্য মঞ্চে গিয়ে তিনি গালে হাত দিয়ে রাজনাথ সিংয়ের মতো বসেননি। সুতরাং ওর যারা সহমর্মী ছিলেন, রাজনাথ সিং থেকে আরম্ভ করে ছত্রধর মাহাতো, কিষেন মহারাজ ইত্যাদি, তারা তো মঞ্চে গিয়ে নাটক করবেন। বুদ্ধদেববাবু যাবেন কেন সেখানে? বুদ্ধদেববাবু গিয়ে সহমর্মিতা জানাবেন যে আপনার আন্দোলনটা অত্যন্ত যৌক্তিক আন্দোলন, আপনি পশ্চিমবঙ্গে সর্বনাশ করছেন, তাই আপনাকে অনুরোধ করছে প্রত্যাহার করুন। এখানে ছাত্রদের যে আন্দোলন, সে আন্দোলনটা অত্যন্ত জরুরি পশ্চিমবঙ্গবাসীর পক্ষে, চিকিৎসা ব্যবস্থার পক্ষে। দুটোর মধ্যে মৌলিক পার্থক্য আছে। যারা এই মৌলিক পার্থক্যটা গুলিয়ে ফেলে, আবারও বলবো করজোরে, তাদের বুদ্ধিমত্তার প্রতি আমার অনেক প্রণাম রইল। যে থ্রেড কালচার নিয়ে যখন কথা উঠলো, সেদিক থেকে মুখ্যমন্ত্রী কার্যত জুনিয়র ডাক্তারদের উপরেই চাপিয়ে দিলেন যে তোমরাই থ্রেড কালচার। মুখ্যমন্ত্রী, বলছি তো একই কথা বারবার বলতে হয়, মুখ্যমন্ত্রী এই গোটা দুর্নীতির নেত্রী। যত দুর্নীতি দেখবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে, সব কিছুর পেছনে মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ হাত আছে, প্রত্যক্ষ হাত। সুতরাং তিনি তো আজকে যারা লড়াই করছেন তাদের থ্রেট দেওয়ার চেষ্টা করবেন। উনি ঘাবড়ে গেছেন যে এরকম, প্রথমে যদি এটা বামপন্থীদের আন্দোলন হতো, পিটিয়ে পাটিয়ে ঠান্ডা করে দিতে পারতেন। এখন এখানে জন আন্দোলন তৈরি হয়েছে, সমস্ত ঘরের মহিলারা বেরিয়ে পড়েছেন, মুখ্যমন্ত্রীর পরিবারের লোকে যেন রাস্তায় বেরিয়েছে। সেই জন্যেই আজকে তিনি এইভাবে চিকিৎসকদের বিপদে ফেলে, বিপদগ্রস্ত করে কথা বলার চেষ্টা করেছেন, যাতে চিকিৎসা তাদের দুর্বলতাটা প্রকাশ পেয়ে যায়। কিন্তু আমি চিকিৎসক বন্ধুদের স্যালুট জানাই যে তারা আদৌ তাদের দুর্বলতা প্রকাশ করেননি।